দিদু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে 3-4 দিন ধরে মিহি ঘুম থেকে উঠেই বিকেলবেলা বলবে কি, মাম্মাম এই জানলাটা খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, মিহি কিন্তু পুরো কথা এখনও বলতে শিখেনি, কিন্তু ওই যে ও কিন্তু ইশারায় কিন্তু সব বোঝে আর সব কিন্তু বলতেও পারে। তো প্রতিদিন এরকম জানলাটা খুলে দিই, কিন্তু দেখো আজকে একটা দুষ্টুমি করে বসেছে। জানলাটা দিয়ে বসে থাকতে থাকতে সবাইকেও ডাকতো মামা, মামি, দিদু, দাদা এরকম ডাকতেই থাকতো। আসলে ওই অভ্যাসটা রয়ে গেছে, ওখানেও সেটাই করতো। কিন্তু আজকে কি করলো বলো তো, জলের বোতলটা দিয়ে খেলতে খেলতে জলটার বোতলটা এই নিচ দিয়ে ফেলে দিয়েছে। সেটাই আমি ওকে বলছি সরি বলো, এখন আমাকে ওটা তুলতে যেতে হবে। পেছনটা তো অপরিষ্কার, তোলা মানে যাওয়া হয় না, পরিষ্কার করা হয় না, তাই একটু ভয়ই করছিল। তারপরে যাই হোক ওটা তুলে নিয়ে চলে এসেছি। আর জানো তো, সব কিছু না মুখে দিয়ে উপলব্ধ করতে চায়, মানে এটা কি ওটা কি সব কিছু মুখে না দিলে কিছুই বোঝে না। আসলে আমার মনে হয় এই বয়সের বাচ্চারা কিন্তু অনেকেই সেরকম করে। যারা নাকি এই বয়সে 1.5 থেকে 2 বছরের বাচ্চারা অনেকেই এরকম করে। আমার সাথে যারা যারা একমত একটুখানি কমেন্টে জানিও। তারপরে কোনোরকম একটু সারি এরকম করে একটু সরি বললো, তারপরে নিচে শুয়ে পড়লো। কিছু যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ব্যাস নিচে শুয়ে গড়াগড়ি করবে, একটু জেদ করবে। আসলে এইরকম বাচ্চারা এরকম করতেই থাকে, এটাই কিন্তু ওদের জন্য স্বাভাবিক। এটা যে খুব দুষ্টু বাচ্চা কিংবা শান্ত বাচ্চা এরকম না, এই বয়সের বাচ্চারা এরকম করেই থাকে। এখন দুষ্টুমি করবে না তার তো ওরা কখন দুষ্টুমি করবে? কিন্তু ওই যে আমরা মারা সারাদিন সামলাতে সামলাতে কী হই, হাঁপিয়ে উঠি, তাই তো মনে হয় জানি একটুখানি যদি চুপ করে বসতো তাহলে একটুখানি শান্তি পেতাম। ওই যে আবার কি বলবো, চুপ করে বসানোর জন্য আমি এখন আবার একটু কী করি, এই যে চুলটা বাঁধবো, তাহলে তো মিহিকে আর শান্তভাবে রাখা যাবে না, কারণ মিহিকে চুল বাঁধা মানে ভীষণ কিন্তু হ্যাপা। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে মিহির বেনুনিটা আমি কিভাবে করি, কিভাবে ম্যানেজ করি। বেনুনিটা করছি আমি 2-3 দিন ধরে, বেনুনিটা করা শুরু করেছি কারণ যাতে চুলগুলো একটুখানি ভালো থাকে আর এতটা কিন্তু জট পাকিয়ে যাতে না যায়। তাই জন্য দেখো একটুখানি ফোন চালিয়ে দিয়েছি, ফোন চালিয়ে দিয়ে ওকে কিন্তু বেনুনিটা করে দিচ্ছি। এরপরে ওকে খাওয়াবো, খাইয়ে পরিষ্কার করে আবার ও কিন্তু একদম 10টা 10:30 পর্যন্ত কিংবা জোর হলে 11টা পর্যন্ত, যেহেতু ও ঘুম থেকে ধরো যদি 4টে 4:30 ওঠে, সেই বুঝে কিন্তু ঘুমাতে যায়। মানে এই চললো ওর দুষ্টুমি করা শুরু হলো। তাই ফোনটা চালিয়ে দিয়েছি ওকে একটুখানি ম্যানেজ করার জন্য। ফোনটা দেখতে দেখতে আমি কিন্তু চুলটা বাঁধি, আর আগাগোড়াই কিন্তু ফোন চালিয়ে দিয়ে ওকে সামনে দিয়ে কিংবা খেলনা দিয়ে তারপরেই কিন্তু ওকে চুলটা বাঁধতাম। ছোট্টবেলায় যখন একদম ছিল তখন কিন্তু আমি কিন্তু ওকে খেলনা দিয়ে করতাম। তারপরে যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, তখন আর খেলতো না। আর এখন তো চুল আঁচড়াতে গেলে একটুখানি মাথায় লাগে, যেহেতু ওর জট পড়ে যায়, তাই জন্য কিন্তু ফোনটা চালিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তোমরা অনেকেই বলবে যে এখন থেকেই ফোনের অভ্যাস করে দিয়েছো, এটা কি ঠিক? অনেক কিছুই তো আমরা জীবনে ঠিক করি না, সব কিছুই কি আমরা ঠিক করি? অনেক কিছু তো ভুলও করে থাকি। সেরকমই এটাও আমি কিন্তু অভ্যাস করাচ্ছি না। আবার জানি না, আমার ছেলের তো এরকম কিছু অভ্যাস ছিল না ছোটোবেলায় যে ওকে ফোনটা দেবো, তখন এত ফোনের চলও ছিল না। কিন্তু ওই যে লকডাউনের সময় তখন ফোন দিয়ে এখন কিন্তু ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে। এখন ফোন ছাড়া সে কিছুই বোঝে না। তাহলে ছোটোবেলা থেকে তো ওকে দেইনি, তাহলে ওর কী করে অভ্যাস হয়ে গেলে এতটা? ওই দেখতে দেখতে আমরা নিজেরাও কিন্তু বড়রা এখনও একটু যদি ফাঁক পাই তাহলে কিন্তু ফোন নিয়ে বসে পড়ি। এইটুকুলো কিন্তু হতেই থাকে, তাই না? কোনো বাবা মা কি চায় যে ফোনের অভ্যাস করায় কিংবা ফোনটা দেখায়? সেটা কিন্তু কেউই চায় না। আবার মিহিকে যখন আমি একটুখানি খাবার খাওয়াই তখন কিন্তু একদম ছোটোবেলায় কিন্তু আমি ওকে রাস্তা দিয়ে কিছু পাখি যেত, মানে ধরো কোনো পশু পাখি দেখিয়ে, গাছপালা দেখিয়ে কিন্তু খাওয়াতাম গল্প করতে করতে। কিন্তু এখন আর সেটা হয় না। এখন তাকে এরকম করে বসে খাওয়ানো যায় না, এখন তাকে ফোন চালিয়ে দিয়ে কিন্তু আমার খাওয়াতে হয়। কিছু করার নেই। আবার অনেক বাচ্চা দেখেছি আমি নিজেরা একা হাত দিয়ে খায়। হ্যাঁ, মিহিকে আমি কিন্তু একা হাত দিয়ে এখনও খেতে দেইনি, জানি না খেতে পারবে কি না। ওই যে আমার নিজের মনে হয় পেট ভরবে না, ঠিক করে খাবে না হয়তো, এরকম একটা মনে হয়। তার থেকে বাবা নিজে খাইয়ে দিই, তাহলে একটু মনটাও শান্তি লাগে যে না পেটটা ভরেছে, এই আর কি। ওই সবই নিজেদের যারা যেখানে বসবাস করে সেরকম একটা মেন্টালিটি কিন্তু তৈরি হয়ে যায় যে আমি এইভাবে করব, আমি ওইভাবে বাচ্চা মানুষ করব। কিন্তু কিছু কিছু লোক বলে হ্যাঁ তোমরা এখন এই বয়সে মানে এরকম বাচ্চা আমরা কত সামলেছি, কত কিছু করেছি, একসঙ্গে 4-5টা 5-7টা বাচ্চা সামলেছি, আর তোমরা একটা বাচ্চা সামলাতে গিয়ে কিন্তু হাঁপিয়ে যাও। কিছু করার নেই, কী করবো আর হাঁপিয়ে গেলে বলো? লোকের কথা শুনি, লোকেরকে তো সবসময় জবাব দেওয়া যায় না, জবাব দেওয়ার দরকারও নেই। এখানে দেখো মিহিকে আমি বসিয়ে তো চুল বেঁধে দিয়েছি, এখন ওকে টিপটা পরে দিচ্ছি। এখন টিপ পরাতে গিয়েও প্রচণ্ড কিন্তু দুষ্টামি করে, কোনো রকম নড়াচড়া এখন ভালো করে আমি টিপটা পরাতেই পারি না। যাই হোক, আজকে কিন্তু টিপের ডিজাইনটা করেছিলাম স্টার। আমি ওকে মাঝে মাঝে কিন্তু স্টার পরিয়ে দিই কিংবা একটা লাভ সাইন দিয়ে দিই, তারপরে কিংবা ধরো ফুলটা ওকে করে দিই মাঝে মাঝে। আর 2 দিন ধরে না আমি ওকে একটু চোখে টানার লাইনার দিয়ে দিচ্ছি সাইডগুলোতে জাস্ট। হ্যাঁ, একটুখানি ওর বাবা বলছিল দেখে যে এইটাতে দেওয়াতে ওকে আর একটু বেশি দুষ্টু দুষ্টু কিন্তু দেখতে লাগছে।
তারপর ওকে পরিচুরি দিলাম। এখনও ওখানে ফোনটা আর কিন্তু ওকে দেখতে দেবো না, মানে এই কাজটা আমার হয়ে গেল, ব্যাস ওর ফোন দেখাও কিন্তু বন্ধ। তবে ফোন টোন অফ করে দেবো, দিয়ে ওকে এখন নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে কিন্তু ও এখন বিকেলবেলা কিন্তু দুধ খাবে। কোনো সময় কিন্তু দুধ, সুজি, গাজরের কিন্তু একটা হালুয়া টাইপের বানিয়ে দিই, সেটাকে খাইয়ে দিই। মানে এক এক রকম, এক এক দিন এক এক রকম। কোনো সময় ওটস খেলো, কোনো সময় যদি আমি দেখি যে না ভাতটা দুপুরবেলা ঠিকঠাক খায়নি, তাহলে আমি ওকে বিকেলবেলা একটুখানি ভাতও খাইয়ে দিই। মানে যখন যেরকম হয় তখন সেরকম। চলো, ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। এখন মিহির সঙ্গে একটু আমিও দুষ্টুমি করিনি, একটুখানি ওর পেছনে লাগতে আমার একটুখানি বেশ ভালোই লাগে। একটুখানি রাগিয়ে দেবো, একটুখানি করে দেবো, কিন্তু যখন দেখি বেশি বেশি করছে তখন আমি একটুখানি আবার সরে যাই, দূরেই থাকি। টাটা।